দীর্ঘ 5 ঘন্টারও বেশি সময় অবরোধ শেষে শাহবাগ মোড় ছেড়েছেন 4 দফা দাবিতে আন্দোলন করা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। আগামী 7 দিনের মধ্যে দাবি পূরণের কোনো উদ্যোগ না নেওয়া হলে ফের আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। আমরা এতদিন ক্যাম্পাসে আন্দোলন করছি, জেলা ভিত্তিক যেসব ম্যাটস আছে, সরকারি ম্যাটস, কিন্তু এখন আর আমাদের বসে থাকার সুযোগ নাই। আমরা এখন ঢাকামুখী গণজমায়েতের মাধ্যমে আজকের পরেও যদি কোনো সমাধান না হয় কঠোরতম কর্মসূচির মাধ্যমে আমাদের 4 দফা দাবি আদায় করে ছাড়বো। অবশ্যই আমাদের সিনিয়র সমন্বয়ক ভাইরা আছে, তারা কথা বলতেছে, তারা জানাবে যে উপর মহল থেকে কি তারা কি বলে, তারপরে আমরা কোনো একটা সিদ্ধান্ত নিব। এখন পর্যন্ত এরকম ভাবে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কর্মসংস্থানের সুযোগ চাচ্ছি, চাকরি চাচ্ছি সরকারি বেসরকারি ক্ষেত্রে। আর তৃতীয়ত আমাদের ইন্টার্নশিপ বহাল চাচ্ছি। ইন্টার্নশিপ ছিল 1 বছরের, সেখানে আমাদের ইন্টার্নশিপ তুলে নিয়েছে। আসলে ইন্টার্ন যদি না করা হয় হসপিটালে, তাহলে রোগীকে আমরা সেবা কিভাবে দিব? আমাদের 4টা দাবি যাতে পূরণ করে। বিগত 15 বছর ধরে আন্দোলন করেও আমাদের দাবিগুলো পূরণ করে না। আমরা চাই আমাদের 4টা দাবি পূরণ করে দিই। এবং গত বছর আমরা ঢাকা একবার অবস্থান করেছিলাম, সারা বাংলাদেশে আমরা লং মার্চ করে ঢাকা অবস্থান করেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে, তারা আমাদের আমরা যতবার স্মারকলিপি দিয়েছি প্রত্যেকবার তারা আমাদের বলছে তোমার দাবিগুলো যুক্তি। বুধবার সন্ধ্যা 6:30টার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেন। সাধারণ ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমদুল্লাহ মানসুর বলেন, আন্দোলনের প্রেক্ষিতে আমাদেরকে আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। আমরা 5 সদস্যের দল সেখানে গিয়েছিলাম। তাদের সাথে দীর্ঘ 1 ঘন্টা যাবত মিটিং করেছে। তো করার পর ওনারা আমাদেরকে লিখিতভাবে দিয়েছে, আমাদের থেকে 7 দিনের সময় চেয়েছে। 7 দিনের সময় চাওয়ার পর আমরা ওটা মেনে নিয়ে আমরা এসেছি। তো 7 দিনের মধ্যে যদি আমাদের যৌক্তিক যদি 4টি দাবি যদি না মানা হয়, তাহলে আমরা লং মার্চ টু ঢাকা করব। আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি। পরে মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে যাচাই বাছাই এবং দাবি পূরণে নির্দেশনা দেওয়া হয়েছে। তাই আমরা আজকের মতো কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। ওনারা আমাদের কাছ থেকে চেয়েছে, আমরা 7 দিন সময় দিয়েছি। যেহেতু দেশের পরিস্থিতি, আমরা 7 দিনের জন্য স্থগিত করলাম। তবে আমাদের দাপ্তরিক কাজগুলো চলমান থাকবে বিভিন্ন দপ্তরে। তিনি বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ অবহেলা বৈষম্যের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে। আগামী 7 দিনের মধ্যে যদি দাবি বাস্তবায়নে অগ্রগতি না দেখি, তাহলে আমরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হব। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।